আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে পৃথিবীতে দিয়ে পাঠানোর আগেই তার রিজিক দিয়ে পাঠাই। আগে রিজিক, তারপরে আমরা কে আল্লাহ দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। দেখুন, এটা একটা মটরশুঁটির দানা আজকে হাট থেকে কিনে নিয়ে এসে বাড়িতে খেতে খেতে কথাটা মনে হলো, আগে আমরা মটরশুঁটি যেটা পড বলি সেটা অত্যন্ত ছোট ছিল। মটরশুঁটির দানাগুলো, এই দানাগুলোর ৩ ভাগের বা ৪ ভাগের ১ ভাগ কিংবা ৩ ভাগের ১ ভাগ ছিল। দেখুন, আজকে হাইব্রিড, প্রতিটা ফসল হাইব্রিড বের হয়েছে। মসুর বলেন, বিভিন্ন মসুর, ছোলা এগুলা হাইব্রিড হওয়ার ফলে এখন প্রতিটি ৪ গুণ ফলন হয়। ধানে আমাদের বাপ, আমাদের দাদরা তারা ৫ মণ, ৬ মণ, ৭ মণ বিঘায় ধান পেত। ১ বিঘায় ৭ মণ, ৫ মণ, ৬ মণ, ৭ মণ ধান পেত। আজকে ৩০ মণ ছড়িয়ে গেছে, মানে ঘুরে ৪ গুণ। এবং আমি কৃষি বিভাগে চাকরি করেছি, সেই সুবাদে কিছু কথা, যে ১০০ মণ বিঘা ভবিষ্যতে ধান উৎপাদন হবে এরকম প্রযুক্তিও বের হয়ে গেছে। তাহলে চিন্তা করুন, আল্লাহ যেখানে বলছে যে আমি মানুষকে পাঠানোর আগে তাকে রিজিক দিয়ে পাঠাই, এটা কি ভুল? তারপরও আমরা চিন্তা করি আমার ছেলে বলে বেশি হলে কে খাওয়াবে। দেখুন, এখন আপনি খেয়াল করে দেখবেন, যে ফ্যামিলিতে ছেলে মেয়ে সদস্য বেশি সেই ফ্যামিলিতে বরকত বেশি। আপনি দেখবেন খেয়াল করে। হ্যাঁ, কষ্ট করে তারা মানুষ হয়, কিন্তু দেখেন প্রতিটি ফ্যামিলি, যে ফ্যামিলিতে সন্তান বেশি, আজকে বিশ্বটা হাতের মুঠোয় চলে এসেছে, বিভিন্ন দেশে যাচ্ছে। কেউ যে লাখ টাকা কামাই করছে, কেউ ৫ লাখ টাকা কামাই করছে, কেউ ৩০,০০০ কামাই করছে। এটা ভাগ্য প্লাস কর্ম এর সাথে জড়িত। তাহলে দেখেন আমাদের এই চিন্তাটা ভুল। আর জাপানের খবর যদি শুনেন, এই ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে তারা আজকে জনসংখ্যার অভাবে ভুগছে। তাদের বাড়িঘরগুলোতে মানুষ নাই, শূন্য পড়ে আছে, গ্রামের পর গ্রাম মানুষ নাই। আসুন আমরা দিনের পথে ফিরে আসি, আমরা পরিবার পরিকল্পনার কথা বাদ দেই চিন্তা। কার কয়টা সন্তান হয় আমরা কেউ বলতে পারি? আপনার ২ টো হয়ে তো বন্ধ হয়ে যেতে পারে, কারো ৩ টা হয়ে বন্ধ হয়ে যেতে পারে, কারো ৫ টা হতে পারে, কারো ৭ টা হতে পারে। এমনও আমাদের আশেপাশে ফ্যামিলি আছে যাদের ১৬ টা সন্তান। তারা কি না খেয়ে মরে গেছে? অথচ আমি আগে দেখেছি আমার শিশুকালে এইসব জিনিসগুলা আমাদের চোখে আমরা দেখতে পাইনি। মটরশুঁটি খেতে পাইনি, এখন ইচ্ছে মতো আপনি বাজারে কিনে খেতে পারেন। কামারপাড়ায় প্রতিদিন শত শত ডিম, শুধু সিদ্ধ ডিম বিক্রি হয়। এই নিয়ামতগুলা আমাদের বাপ, আমাদের দাদুরা চিন্তাই করতে পারেননি যে কামারপাড়ায় শত শত ডিম প্রতি সন্ধ্যাতে মানুষ খাবে। কে দিয়েছে এই রিজিক? আল্লাহ। তা আসুন আমরা এই ভুল পথ ছাড়ি। কেননা ফ্যামিলি প্ল্যানিং করা শক্ত গুনাহ, শিরকের গুনাহ। অথচ আমরা এই অপরাধগুলো করছি। আসুন আমরা ফিরে আসি আল্লাহর পথে, দ্বীনের পথে। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, সেভাবে আমরা সংসার পরিচালনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।